এটি শুধুমাত্র সেই 20,000 জীবন নয়, এটি তাদের সেই বিশাল পরিবারও যারা এই সমাজে জন্মগ্রহণ করে, এবং আরো অনেক সুযোগ সুবিধা এই সংস্থার থেকে তারা পায়। আপনি যখন একটা স্কুলের দরজা খুলবেন, জানবেন জেলের দরজা বন্ধ করছেন। শিক্ষাই এগিয়ে যাওয়ার একমাত্র পথ। এটাই একমাত্র পথ যা সমাজকে বদলে দিতে পারে। শিক্ষার পাশাপাশি তিলজলা শেড আরো একটা কিছু করছে, সেটা হলো অনেক এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, যার ফলে বাচ্চারা তাদের নিজেদের প্যাশন খুঁজে পাবে। তাদের মধ্যে অনেক আর্টিস্টিক ট্যালেন্ট লুকিয়ে আছে, আমরা সব সময় সেগুলোকে বার করে আনতে চাই। আমাদের এখানে স্পোর্টস ক্লাস হয়, টাইকোয়ান্ডো ক্লাস হয়, আমরা এখানে কম্পিউটার শেখানো শুরু করেছি, গিটার ক্লাস হয়, পিয়ানো ক্লাস হয় এবং আরো অনেক কিছু হয়। একটু বড় বাচ্চারা ড্যারেনকে সায়েন্স এক্সপেরিমেন্ট করে দেখালো। আরে দারুণ! আরে দেখো, এটা 3D। কি করে তুমি এটা করলে? তুমি কি বলবে কিভাবে এটা বানালে? এগুলো সব রিসাইকেল করা জিনিস, যেমন কাগজ, প্লাস্টিক, কার্ডবোর্ড। স্যার, এটা একটা ওয়াটার ডিসপেন্সার, এইভাবে জল পড়ে। আমি মনে করি যে এই বাচ্চারা কতটা উদ্ভাবনী এবং সম্পদশালী সেটা আমাদের প্রত্যেকের জানা খুবই গুরুত্বপূর্ণ। তাদের কাছে কাজ করার জিনিস খুবই কম, কিন্তু তবুও তারা এই জিনিসগুলো তৈরি করতে এবং নিজেদেরকে শিক্ষিত করতে প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে। এমন অনেক সম্ভাবনা রয়েছে যা এই বাচ্চাদের মধ্যে এখনো লুকিয়ে আছে, কিন্তু তারা শিক্ষার সুযোগই পায় না। এভাবে তিলজলা শেড তাদের সম্প্রদায়ের মধ্যে বড় প্রভাব ফেলা সত্ত্বেও এই সমস্যা একার পক্ষে সমাধান করা খুবই কঠিন। এই সম্প্রদায়ের অনেক কিছু প্রয়োজন, তার জন্য তারা লড়াই করে চলেছে। আমরা আমাদের কাজের পরিধি আরো বাড়াতে চাই, কিন্তু তার জন্য আমাদের মতো অর্গানাইজেশনগুলোর অনেক সমস্যা রয়েছে। আমরা ঠিকঠাক রিসোর্স পাই না। আর ভারতে এই সমস্যার সমাধানে যাতে আমরা দীর্ঘকালীন প্রচেষ্টা চালিয়ে যেতে পারি, তাই 1 বছরের জন্য তিলজলা শেডের এই প্রোগ্রামের ফান্ড আমরা দেব বলে ঠিক করলাম, যাতে এই প্রোগ্রাম কলকাতার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেও। এই সব কিছু আপনাদের জন্যই সম্ভব হচ্ছে। আপনাদের ভিউয়ারশিপের জন্য বেস্ট ফিলান্থ্রপি অনেক সাহায্য পাচ্ছে, আর আমরা একজন রেসিপিয়েন্ট হিসেবে বলছি, আমরা বেস্ট ফিলান্থ্রপি থেকে অনেক সাহায্য পাচ্ছি। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের এই সাপোর্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এছাড়া আরো একটা সারপ্রাইজ ছিল। শফকাত বলেছিল অনেক বাচ্চারাই কম্পিউটার শিখতে চায়, কিন্তু লোকাল লাইব্রেরিতে যথেষ্ট সংখ্যক কম্পিউটার ছিল না যাতে সমস্ত বাচ্চারা শিখতে পারে। তাই আমরা সাহায্য করলাম। আমরা আরো কিছু করতে চেয়েছিলাম, তাই আমরা কম্পিউটার নিয়ে এসেছি। কঠিন দিন থাকবে, চ্যালেঞ্জও থাকবে, কিন্তু একজন সমাজকর্মীর কাজ হলো একটা স্ট্র্যাটেজি খুঁজে বার করা যাতে এই অসুবিধাগুলো থেকে মুক্তি পাওয়া যায়। এতে যে অসুবিধাই আসুক না কেন, আমরা সেগুলো জয় করতে পারি। কিন্তু এখানেই শেষ নয়। শাফকাত ড্যারেনকে মহেশ আর অধীরের সাথে দেখা করালো, দুই ভাই যারা আবর্জনা কুড়ানোর কাজ করে আসছে তাদের 13 বছর বয়স থেকে। তারা খুব ভোরবেলায় কাজ শুরু করে দেয় আর 12-13 ঘন্টা কাজ করে, এবং তাদের পরিবার অনেক বড়। এই যে কাজগুলো দেখছেন এইগুলোই আমরা করি, আর এই করেই বাচ্চাদের সরকারি স্কুলে পড়াই, আর এইসব করেই সংসার চলে। মহেশ ড্যারেনকে বলল যে তাকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আবর্জনা বইতে হয়, এবং সে তার বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে চায়, এবং এই স্বপ্ন নিয়েই সে বেঁচে আছে। $5-6 একটা পরিবার চালানো খুবই কঠিন ব্যাপার, কারণ এটা অনেক কম টাকা। মহেশ তারপর ড্যারেনকে তার বাড়ি দেখাতে নিয়ে গেল এবং দেখালো তাদের প্রাত্যহিক লড়াই কতটা কঠিন। এখানে অসহনীয় গরম, এবং এটা গ্রীষ্মের সেই উষ্ণতম সময়ও নয়। আসলে এখন শীতের শেষ, কিন্তু এর মধ্যেই এখানে গরম পড়ে গেছে। মহেশের কাছে এই গরমের অন্যতম বড় সমস্যা হলো খাবার নষ্ট হয়ে যাওয়া। তাই উপায় না থাকায় কখনো কখনো তাকে খাবার না খেয়েই কাজ করতে হয়, যেটা এই কাজ করার জন্য স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই ক্ষতিকর। আমরা দেখেছি যে তুমি তোমার পরিবারের জন্য কতটা কষ্ট করছো, তাই আমরা তোমাকে একটু সাহায্য করতে চাই। আমরা তোমাকে একটা রেফ্রিজারেটর দিতে চাই। আর একটা জিনিস তোমায় বলতে চাই, তোমার বাচ্চা যখন একটু বড় হবে তখন তাকে ভালো স্কুলে ভর্তি করো, আমরা তার অর্থ দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো বন্ধু। যখন বেস্ট ফিলান্থ্রপি প্রথম ডোনেশন নেওয়া শুরু করেছিল, তখন আমরা কোনো ইন্টারন্যাশনাল প্রজেক্ট করিনি, এবং আমরা এটা অ্যানাউন্সও করিনি যে আমরা এরকম একটা করতে যাচ্ছি। কিন্তু প্রথম সপ্তাহে যে দেশটি সব থেকে বেশি ডোনেশন দিয়েছিল বেস্ট ফিলান্থ্রপিকে, সেটি হলো ইন্ডিয়া। এটি ভারতীয় জনগণের অসাধারণ উদারতা এবং মানবতার প্রদর্শন করে, এবং তখন থেকেই বেস্ট ফিলান্থ্রপির সাথে এখানে আসা এবং তারা আমাদের প্রতি যে অসাধারণ উদারতা দেখিয়েছে তার প্রতিদান দেওয়া আমার কাছে অগ্রাধিকার পেয়ে এসেছে। আমি স্মিথ ব্রাদার ফ্যামিলি ফাউন্ডেশনকে একটা বড় শাউট আউট দিতে চাই। যখন ড্যারেন জানতে পারলো এই প্রোগ্রামের অনেক বাচ্চারাই রোজ খেতে পায় না, তখন সে তার পুরনো কিছু বন্ধুর সাথে যোগাযোগ করলো, আর তারা তাকে খুব সাহায্য করলো। তারা 2 বছরের জন্য 80টা পরিবারের খাবারের দায়িত্ব নিল। এত ভালো হবার জন্য ধন্যবাদ।